আশার নতুন রং। ঈদের উৎসবের মধ্যাহ্নে গ্রামটির প্রতিটি কোণে আনন্দের সুর মিশে গেলেও সেই আনন্দের পেছনে লুকিয়েছিল দীর্ঘদিনের সংগ্রাম, কষ্টের ছাপ ও অপরিমেয় বিশ্বাসের গল্প। আব্দুল্লাহ আর তার প্রতিবেশীদের জীবনে প্রতিটি মুহূর্তে ছিল দুঃখ কষ্ট, কিন্তু সেই কষ্টের মাঝে তারা খুঁজে পেয়েছিল আল্লাহর রহমত ও করুণা। আজকের এই অধ্যায়ে সেই জীবনের উজ্জ্বল রঙগুলো আরও গভীরভাবে ফুটে উঠবে। ঈদে বাজারে প্রথম আলো। বাজারের প্রান্তে নানা রকমের রঙিন পটচিত্র আঁকা শুরু করেছিল। ছোট ছোট দোকানদাররা তাদের পণ্যের চারপাশে দোয়ার শব্দ মিশিয়ে রাখতেন। একজন বৃদ্ধ দোকানদার, যার হাতে ভেঙে যাওয়া কাঠের ঢাল ছিল, তাহার মাঝে এক অদম্য স্পন্দন দেখাত। তিনি যখন খাঁটি হাতে কাঁচা ফল ও মিষ্টির সামগ্রী সাজাচ্ছিলেন, তার মুখে ছিল এক নীরব হাসি, যেন জানাত, আমি জানি এই ক্ষুদ্র সংগ্রামী আমাকে একদিন আল্লাহর নিকট পূর্ণ শান্তি দান করবেন। আর এই আস্থা দেখে প্রতিটি গ্রাহক যেন নিজের জীবনের কষ্ট ভুলে সাময়িক শান্তি পেত। সহমর্মিতার এক অনন্য দৃশ্য। বাজারের এক কোণে এক তরুণ মহিলা দাঁড়িয়েছিলেন, যার চোখে ছিল অতীতের ব্যথা, কিন্তু হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। তার নাম ছিল সামিয়া। ছোটবেলায় জীবনের কঠিন লড়াই ও হারানো আশার মাঝে সামিয়া শিখেছিলেন, আল্লাহর উপর ভরসা রাখা মানে হলো জীবনের প্রত্যেকটি পরীক্ষাকে মোকাবেলা করা। আজ তিনি নিজের হাতে তৈরি কিছু বোনা জিনিস বিক্রি করছিলেন, যা তার জীবনের সংগ্রামের সাক্ষ্য বহন করত। তার প্রতি বাজারের সবাই আলাদা সম্মান প্রদর্শন করতেন, কারণ তিনি ছিলেন সেই উদাহরণ যে কষ্ট আর দুর্ভোগের মাঝেও বিশ্বাস হারায়নি। এক অপ্রত্যাশিত সংকট ও সহায়তার হাত। হঠাৎই বাজারের মাঝখানে এক ছোট দুর্ঘটনার আওয়াজ উঠল। এক ছোট্ট বালক, যে তার বাবার কাঁধে উঠেছিল, অজস্র মানুষের মাঝে হঠাৎ করে ডুবে পড়েছিল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আব্দুল্লাহ ও সামিয়া দ্রুত একসাথে এগিয়ে এলেন। আব্দুল্লাহ তৎক্ষণাৎ বালকটিকে নিরাপদে উঠিয়ে নিয়ে গেলেন, আর সামিয়া তৎপরতার সঙ্গে আশপাশের মানুষের সাহায্য আহ্বান করলেন। এই সংকটের মুহূর্তে ঈদের আসল মানে স্পষ্ট হয়ে উঠল, সহযোগিতা, পরোপকার ও একাত্মতার শক্তি। ছোট্ট বালকটির ক্ষত একটু হলেও গ্রামবাসী তার আশেপাশে এক অদম্য ভালোবাসা ও সহানুভূতির আবেশ নিয়ে হাজির হয়েছিল। কেউ তাকে আলতো করে বুঝাতে লাগল, কেউ তার হাত ধরে দোয়া করল, আবার কেউ বলল, আল্লাহ সবার উপর রহমত করুন। এই কষ্টের মাঝে আমাদের একটা অটুট থাকুক গিয়ে এই মুহূর্তে সবাই উপলব্ধি করল, কষ্টের সময় মানবিক মূল্যবোধ ও ইমানের আলোই আসল। এসবই আল্লাহ তাআলার রহমত। শিক্ষা ও মানবিক বন্ধনের বার্তা। সন্ধ্যার আলো পড়তে শুরু করার সঙ্গে সঙ্গেই ঈদের বাজারে এক শান্ত পরিবেশ প্রতিষ্ঠিত হল। প্রতিটি মানুষের মনে গেঁথে গেল এক শিক্ষা, এক বার্তা যে কষ্টের মধ্যে যদি আমরা একে অপরের সাথে হাত মিলাই, তবে সেই অন্ধকারও আলো রূপান্তরিত হয়। আব্দুল্লাহ আবারও মনে করলেন, জীবনের প্রতিটি অধ্যায়ে আল্লাহ আমাদের শিক্ষা দেন শুধু তৌফিক আর দোয়ার মাধ্যমে। তিনি একে একে গ্রামবাসীর বয়স্ক, তরুণ ও শিশু সবার সাথে মিশে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের কষ্টের মধ্যেও আমাদের পথ দেখাও, আমাদের হৃদয়কে আলোকিত করো, আর আমাদের শেখাও কিভাবে মানবতার মূল্যে বিশ্বাস ও করুণার আলোকে জ্বালিয়ে রাখতে হয়। এই দোয়ায় প্রতিটি মানুষের মনে একে অপরের সাথে আরও গভীরভাবে সংযুক্ত হল। সামিয়া তার দোকানের পাশে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট নোটবুকে নিজের অনুভূতি লিখতে লিখতে বললেন, আজকের দিনটি আমাদের শেখায়, প্রত্যেকটি কষ্ট ও সংকটই এক নতুন শিক্ষা বয়ে আনে, আর সেই শিক্ষায় লুকিয়ে থাকে আল্লাহর রহমত। তার এই কথাগুলো গ্রামবাসীর হৃদয়ে এক অনন্ত প্রেরণা হয়ে থাকল। ঈদের বার্তা, কষ্ট থেকে শিক্ষা। বাজারের ধারে বসে আড্ডা দেওয়া বৃদ্ধরা আবার স্মরণ করলেন, কতবার জীবন তাদের কঠিন সময়ে পরীক্ষার মতো ছিল, কিন্তু আজকের দিন সেই প্রতিটি কষ্টকে তারা আল্লাহর এক অনন্ত করুণার সাক্ষ্য হিসেবে দেখছিলেন। একজন বৃদ্ধ প্রণালী বললেন, আমাদের জীবনের প্রতিটি কষ্টই যেন আমাদেরকে শিখিয়েছে কিভাবে নম্রতা, ধৈর্য এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখাতে হয়। কি তার কথায় সবাই একমত হল। এইভাবে ঈদের এই দিনটি শুধু আনন্দের ছিল না, বরং জীবনের দুর্দান্ত শিক্ষার বার্তা বহন করেছিল। আব্দুল্লাহ যখন সেই বিকেলের শেষ আলোর মাঝে মসজিদের দিকে ফিরছিলেন, তখন তার মনে এক গভীর উপলব্ধি জাগ্রত হল। ঈদের এই দিনটি তাকে শিক্ষা দিল যে কষ্ট যতই হোক, মানবিক সহমর্মিতা আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসই আমাদেরকে জীবনের চরম সংকটে আসার নতুন রং দেখায়। তিনি ভাবলেন, এই পৃথিবীতে কোনোই কষ্ট স্থায়ী নয়, প্রতিটি ঝড় শেষে আল্লাহর করুণার রোদ্দুর ঝলমল করেও একটি চিরন্তন স্মরণ। বাজারে দিনের শেষে যখন সূর্য অস্ত যাওয়ার আগে আকাশে এক অসাধারণ রঙিন আভা ছড়িয়ে পড়ল, তখন প্রতিটি মানুষের মনে এক স্থায়ী স্মরণ ছাপিয়ে গিয়ে গেল। সেই স্মরণ ছিল, কষ্টের মাঝে আল্লাহর করুণা ও প্রেম সর্বদা আমাদের পাশে থাকে। আব্দুল্লাহ তার অন্তরে অনুভব করলেন যে প্রতিটি মানুষের জীবনের কষ্ট, প্রতিটি কান্না এবং প্রতিটি সংকটই একদিন আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, যেখানে সত্যিকারের শান্তি আর প্রশান্তির সন্ধান আছে।